এক সময়ের কথা, একটি সুন্দর রাজ্যে এক দয়ালু ও সুন্দর রাজকন্যা থাকতো, যার নাম ছিল আয়শা। রাজকন্যা আয়শা সবচেয়ে বেশি ভালোবাসতো মিষ্টি খেতে, আর রাজপ্রাসাদের প্রতিটি কোণেই ছিল তার প্রিয় সব মিষ্টিজাত খাবার। যখনই সে বিরক্ত বা মন খারাপ অনুভব করত, সে ছুটে যেত তার ক্যান্ডির ভান্ডারে এবং বড় বড় কামড়ে রং বেরঙের মিষ্টি খেতে থাকতো। একদিন রাজকন্যা আয়শা লক্ষ্য করলো তার একটি দাঁতে হালকা ব্যথা করছে, কিন্তু সে বিষয়টি পাত্তা না দিয়ে মিষ্টি খাওয়া চালিয়ে যেতে থাকলো। সময়ের সঙ্গে সঙ্গে দাঁতের ব্যথা বেড়েই চলল, তবুও আয়শা তার প্রিয় মিষ্টির থেকে মুখ ফিরিয়ে নিতে পারলো না। সে নিজেকে বলতো, মিষ্টি খেলে নিশ্চয়ই আমার ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা আরো খারাপ হয়ে গেল। তার দাঁতের ব্যথা এতটাই বেড়ে গেল যে খাওয়া ও কথা বলাও কষ্টকর হয়ে পড়ল। অবশেষে একদিন রাজকন্যা আর সহ্য করতে না পেরে রাজপ্রাসাদের দন্ত চিকিৎসক চাচার কাছে গেল। দাঁতের ডাক্তার চাচা তার দাঁত ভালোভাবে পরীক্ষা করে গম্ভীরভাবে বললেন, রাজকন্যা আয়শা, তোমার অনেকগুলো দাঁতে পোকা ধরেছে, কারণ তুমি বেশি মিষ্টি খাও এবং দাঁত ভালোভাবে পরিষ্কার করো না। আয়শা খুব অবাক ও দুঃখ পেল। সে কখনো ভাবেনি যে এত প্রিয় মিষ্টিগুলো তার দাঁতের এত ক্ষতি করবে। ডাক্তার চাচা বললেন, মিষ্টি বেশি খেলে দাঁতের ক্ষতি হয়, তোমাকে এখন থেকে কম মিষ্টি খেতে হবে এবং প্রতিদিন নিয়মিত দাঁত মাজতে হবে। এখন আমি তোমার দাঁতের চিকিৎসা করব। আয়শা একটু ভয় পেলেও সাহস করে চেয়ারে বসলো। ডাক্তার চাচা ধীরে ধীরে যত্ন করে তার দাঁতগুলো ভালো করে পরিষ্কার করলেন এবং দাঁত পরিষ্কার রাখার সঠিক উপায়ও শিখিয়ে দিলেন। চিকিৎসা শেষ হওয়ার পর আয়শা রাজকন্যা দাঁতের ডাক্তার চাচার পরামর্শ মতো মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিল এবং প্রতিদিন সকালে ও রাতে ঠিক মতো দাঁত মাজতো। ধীরে ধীরে তার দাঁতের ব্যথা চলে গেল এবং সে আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। এই অভিজ্ঞতা থেকে আয়শা রাজকন্যা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল, মিষ্টি যতই সুস্বাদু হোক না কেন, দাঁতের যত্ন নেওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। এরপর থেকে আয়শা শুধু নিজের দাঁতের যত্নই নিত না, বরং আশেপাশের ছোট বন্ধুদেরও সচেতন করত, যেন তারা সবাই দাঁতের যত্ন নিয়ে সুস্থ ও আনন্দময় ভাবে বড় হতে পারে। আয়শা রাজকন্যার গল্প আমাদের শেখায়, মিষ্টি খাওয়া আনন্দের হলেও ভালো অভ্যাস ও স্বাস্থ্যবিধি আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুরই উচিত ছোটবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপন করা।